রমজানের টাইমে তোমাদের সঙ্গে একটুখানি বিরিয়ানি শেয়ার করবো না তা কি হয়? তো যখন রিসার্চ করছিলাম যে আমার বাড়ির আশেপাশে নতুন বিরিয়ানি জয়েন্ট কী আছে, কারণ যেগুলো এক্সিস্টিং সেগুলো সবই শেয়ার করা মাল্টিপল টাইমস, তখন দেখতে পেলাম যে গিরিশ পার্কে, যদিও সেটা একদম কাছে নয়, ওয়াকিং ডিস্টেন্স নয়, তবে কাছাকাছির মধ্যেই তো হলো নর্থ কলকাতায়, সেখানে বিরিয়ানি না পেলেও পোলাও পাওয়া যাচ্ছে, মাটন পোলাও। তো ভাবলাম দ্যাট ইজ গোয়িং টু বি আ নাইস চেঞ্জ অফ পেস। এখন আছি গিরিশ পার্কে। হ্যাঁ, অ্যাকচুয়াল লোকেশনটা তো আমি গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারবে। যখন ফোন করে জেনেছিলাম তখন আমাকে বলা হয়েছিল গিরিশ পার্ক মেট্রো গেট নাম্বার 3 থেকে বেরিয়ে বাদিকারটা গলিতে। এনিওয়েজ, সেখান থেকে এখন নেবো কি না মাটন পোলাও, তারপর যদি আরও কিছু ভালো লাগে তো নেবো। তবে এখনই বলছি এখানে বসে খাবো না, দুপুরবেলা খাবারটা বাড়িতে গিয়ে জমিয়ে খাবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো এবং সুজয় ক্রনিকলসকে নিজেদের জীবনে নিশ্চয়ই জায়গা দিয়েছে। যা বুঝতে পারছি ভেতরে একটা ছোট্ট মতো বসে খাবার জায়গাও রয়েছে, এসি ডাইনিং এরিয়া। চলো ভেতরে তো যাই প্রথমে। অর্ডার প্লেস করে দিলাম মাটন দম্পক পোলাও। ভেতরে শুনেছি 4 পিস মাটন দেবে। আমি তো রিকোয়েস্ট করলাম যেরকম করি, নাল্লি পিস, এই পিস, সেই পিস, সিটা পিস, সবই তো হ্যাঁ হ্যাঁ করলো হাসি মুখে। এবার দেখা যাক কী হয়। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখছি, এখানে এসে তোমরা যদি বসে খাও তাহলে যে দামটা পড়বে, আমি যখন পার্সেল নিচ্ছি আমার কিন্তু দাম কিছুটা কম পড়লো। এখানে যে মেনু কার্ড, সেখানে কথার কথা বলছি, মাটন দম্পক পোলাওয়ের দামটা লেখা রয়েছে 480, আমার কাছ থেকে নিলে 450। আমি ভিডিও করছি দেখে না, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি বলে। আর তার সঙ্গে আমি অর্ডার করেছি আর সিঙ্গেল পিস অফ স্টাফড তন্দুরি লেগ চিকেন। সেটা তো বাড়িতে গেলে পরে তোমাদেরকে খেয়ে বলবো কীরকম। ভেতরে স্টাফিং বলছে পাইনঅ্যাপেল থাকবে, ডিম থাকবে, চিজ থাকবে, চিকেন থাকবে। লেটস সি, এটা এদের একটা সিগনেচার আইটেম স্টাফ তন্দুরি লেগ। আর মাটন মানে পোলাওটার জন্যই তো এখানে আসা, নইলে তো বিরিয়ানি তো সবসময় খাওয়া হয়। খাবারটা নিই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হবে, দেখা হবে। অর্ডার তোমাদেরকে বলেছিলাম, দামগুলো দেখে নাও। মাটন দম্পক পুরো 450, আর 1 পিস অফ চিকেন টাংরি কাবাব স্টাফড 130 টাকা, জিএসটি নিয়ে এত। চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে প্যাকেজিং। এটা তো পুরো হাঁড়িতেই দিয়েছে। মাটন পোলাওটার সঙ্গে পেঁয়াজ দিয়েছে, এগুলো বোধহয় পিকল্ড করা, আর এখানে একটা বোধহয় তেঁতুলের টক বা চাটনি মতো কিছু দিয়েছে। ন্যাপকিন দিয়েছে, ফোর্ক দিয়েছে, স্পুন দিয়েছে। আর চিকেনটার সঙ্গে অ্যাজ ইন স্টাফ তন্দুরি চিকেনের সঙ্গে দিয়েছে স্যালাড, গ্রিন চাটনি। এগুলো আমাদের কিছু লাগবে না, এগুলোকে সরিয়ে রাখছি। আমাদের কাজের কাজ হচ্ছে এইটা নিয়ে আর এইটাকে নিয়ে। এইটাকে এবারে ভালো করে কি বলবো বলো, আনবক্স তো বলতে পারবো না, এটাকে খুলতে হবে মুখের লিডটাকে। আর মানে এই প্রথম দেখলাম যে বাড়িতে পার্সেল নিলেও আর কি হাঁড়ি সমিতি দিয়ে দিল। তো এই উদ্যোগটাকে তো আমি কুর্নিশ জানাচ্ছি। স্টাফড তন্দুরি চিকেন লেগ, পরে এটা। এই হচ্ছে মাটন দম্পক পোলাওয়ের মাটনের পিসগুলো। আমি জানতাম ছোটো ছোটো পিসই হবে, যখন শুনেছি 4খানা পিস। তো এইরকম হচ্ছে পিস। আর পোলাও হলেও এরা বাসমতি রাইস দিয়েই করেছে, দেখতে একদম তারওয়ালা বিরিয়ানির মতো। সাদা অংশ বলতে গেলে নেই, আলু ডিম ভেতরে নেই। দেখো, এটা তো আর বিরিয়ানি নয়, এটা হচ্ছে পোলাও। এবং দম্পক ওয়েতে কুক করা, ওর জন্য তোমরা দেখতেই পেয়েছো সিল করা হাঁড়িতে ছিল। দেখি টেস্ট করে। আমার কিন্তু খেতে মন্দ লাগছে না। ইট ইজ ভেরি ভেরি ইউনিক, নুন একদম ঠিকঠাক, যেটা কিনা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সকলের জন্য ইম্পর্টেন্ট হওয়া উচিত। অল্প স্পাইসি আছে, জিভেতে টের পাচ্ছি, তবে নাথিং অ্যালার্মিং। তবে আবারও বলছি, মানে দেখো, এটা তো বিরিয়ানি নয়, কিন্তু আমরা বাঙালিরা বরাবর একটুখানি বিরিয়ানি ভক্ত। তো এরকম জিনিসপত্র দেখলেই আমাদের মনটা একটুখানি বিরিয়ানির দিকে টানে বা বিরিয়ানির দিকে ঘুরে যায় অটোমেটিক্যালি। এটার টেস্ট কিন্তু বিরিয়ানির মধ্যে একদমই না। ঠিক আছে, আমরা যেরকম বাসন্তী পোলাও খাই, হ্যাঁ, বা বিয়ের সময় অথবা পুজোর সময় যে পোলাওগুলো হয় সেটার থেকেও একদম আলাদা, বা বেঙ্গলি ফ্রাইড রাইস যেটা হয় সেটার থেকেও স্বাদ একদম ভিন্ন। এটার স্বাদ এর মতোই, এবং এর স্বাদটা আমার ভালো লেগেছে। তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, বিকজ ইটস এ লিটল বিট স্পাইসি। হ্যাঁ, বিরিয়ানির যে ওই মশলাগুলো যায়, মিঠা তো গোলাপ জল, কারো জল যায়, এগুলো নেই। এবং এটার মধ্যে কিন্তু একদমই নেই। এটার মধ্যে না আছে গোলাপ জল, না আছে মিঠা তো, না আছে কারো জল। বাট দিস ইজ অলসো ভেরি স্পাইসি, মানে অনেক রকম মশলা গেছে, এবং যেরকম বললাম অল্প ঝালও আছে, চাল সুসিদ্ধ হয়েছে, আমার খেতে বেশ লাগছে। দাম তোমাদেরকে আগে বলেছি, পোর্শন সাইজও ভালো। যদি পেটে খিদে থাকে, একজনকে তো সাফাইস করা উচিত। দুজন মিলে খেলে পরে আর কি একটুখানি টানাটানি হবে ওই ব্যাপার।
একটা নাল্লি পিস চেয়েছিলাম, দিয়েছে। তোমাদেরকে নাল্লি পিসটাই দেখাই। একদম নরম মাংস, সুসিদ্ধ মাংস, এবং বস মাটনের কোয়ালিটিও খুব ভালো। যেরকম মাটনটা কুক হয়েছে সেরকম মাটনটা নরম এবং সেরকম ভালো রিচ কোয়ালিটি অফ মাটন, মানে একদম খাসির মাংস যাকে বলে। বাচ্চা পাঠা হলে দেখবে গায়ের রঙটা এতটা লালচে হয় না, পাঠা বলো বা ছাগল বলো। অফকোর্স অফকোর্স এখন যে মাংস দিয়ে বাইকটা নিলাম, ফ্লেভারটা বহুগুণ এলিভেট করলো। আমি কিন্তু প্রিপারেশনটা প্রেমে পড়ে গেছি। ডেফিনেটলি তোমরা একবার ট্রাই আউট করতে পারো যদি সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতায় থাকো বা আসো এখানে ঘুরতে। ছোটা এলাইচি, বিবেকানন্দ রোড। যেরকম বলুন, দেখো গুগল ম্যাপের লিঙ্ক তো দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে জেনে যাবে। বসে খাওয়ার জায়গা রয়েছে ছোট্ট মতন, এসিও রয়েছে। জানি না এসিটা কাজ করে কিনা, আজকে তো এসি চলছিল না, মানে বন্ধ ছিল রাদার, ভেতরটা বেশ গরমই ছিল। আর টাইমিং আমি যা শুনলাম যে 12:30 1টা থেকে ওপেন হয়ে যায় দুপুর, এবং রাত্রিবেলা 10টা 10 অবধি খাওয়া পাওয়া যায়। এবং যত সন্ধ্যে নামে তত নাকি এনাদের ভিড় হয়, এবং এনাদের চাইনিজ আইটেম যেরকম পপুলার, ইন্ডিয়ান আইটেমও সেরকম পপুলার। আমি তো পোলাওটা খাচ্ছি, আমার ব্যাপক লাগছে খেতে। বিশেষ করে যখন এই মাংস সহযোগে বাইটটা নিচ্ছি, আহা, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ওফ, পাগল করা। খুব একটা বেশি যে ঘি বা তেল তাও নয়, অফকোর্স তেল তেলের প্রিপারেশন, তবে মানে মাত্রাতিরিক্ত বলতে পারবো না। তোমাদেরকে আরেকটা মাংসের টুকরো দেখিয়ে দিই। এখানেও দেখো, বাহ, সুসিদ্ধ মাংস, ভালো। মাংসের কোয়ালিটি নিয়ে মানে নালিশ হওয়ার কোনো জায়গা নেই, সেরকম ব্যাপার। তবে হ্যাঁ, ওই একই কথা বলবো যে ইট ইজ অন দ্য প্রাইসিয়াস সাইড। কারণ বাড়িতে নিয়ে এসে খাচ্ছি 450 টাকা, বসে ভেতরে গেলে 480 টাকা, তার উপর জিএসটি। মানে কলকাতার যে কোনো প্রিমিয়াম মুঘল এস্টাবলিশমেন্টের মাটন বিরিয়ানিকে শুধু যে পাল্লা দেবে তা না, হারিয়ে দেবে। একমাত্র বোধহয় রুবির কাছে যে আর্সেলানটা, সেখানে বোধহয় মাটন বিরিয়ানির দাম এর থেকে বেশি, অথবা যাই হোক, মানে দামটা বেশি, ব্যাস এটাই বোঝাতে চাইছি। কিন্তু যে মানে খাবার দিয়েছে, কোয়ালিটি, ইনফ্যাক্ট দ্য কোয়ান্টিটি অলসো, আমার কাছ থেকে বিগ থামস আপ। 10-এর মধ্যে চোখ বুঝে 10 দেবো আমি। তোমাদেরকে আবার চিকেনটা দেখাই। ভেতরে স্টাফিং রয়েছে, স্টাফিংটা তোমাদেরকে কী করে দেখাবো আই ডোন্ট নো। আমি তো স্টাফিং কিছু দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। দেখি বাইটটা নিয়ে, বাট হ্যাঁ, লুকস ওয়েল চার্ড। আমাকে কি স্টাফিংটা দিল না, আমাকে কি নর্মাল তন্দুরি চিকেন দিল, কে জানে বাবা। কোনো স্টাফিং নেই। ইনফ্যাক্ট আমরা যখন বিলটা দিয়েছিল, সেখানে আমাদের শুধু তন্দুরি চিকেনই লেখা ছিল, যে চিকেন তন্দুরি কাবাব বা চিকেন টাংরি কাবাব। বাট বস, এটা খেতে অসাধারণ। আই এম ফিলিং আ লিটল লেট ডাউন যে একটা আইটেম অর্ডার করে একটা আইটেম পেলাম, তবে এটা যা খেতে না, আমার খাওয়ার সেরা বলতে কোনো দ্বিধা নেই। একদিন পর্যন্ত আমি ফুড স্টেশনের তন্দুরি চিকেনটাকে রাখতাম, এটা সেটার সঙ্গে একই আসনে বসলো। ম্যারিনেশন নেক্সট লেভেল, তাও তো বাড়িতে এনে খাচ্ছে, অল্প ঠান্ডা হয়েছে। চিকেনটা সুপার সফট, যে স্পাইসেসগুলো গেছে সেখান থেকে তন্দুরি ফ্লেভার ভালো পাচ্ছি। অল্প স্মোকি, হালকা নুন ঠিকঠাক, ওপরে চটপটা মশলা দিয়েছে, ফাটিয়ে খেতে। এটা নাকি অনেক বছর ধরেই ব্যবসা করছে, এনাদের কেটারিংয়ের কাজও আছে। এর থেকেও বোঝা যায় যে আমাদের কলকাতা গলিতে গলিতে এরকম ভালো ভালো রেস্টুরেন্ট কত আছে, আমি তো নাম জানতাম না। খাবার দাবারের স্বাদ, 2খানা আইটেম অর্ডার করেছি, খাবার দাবারের স্বাদ খুব খুব ভালো। এখানে আবার ফিরে যেতে ইচ্ছা করবে, এরকম টাইপের খাবারের দোকান। ভেরি স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি। 100-200 পাবে। তন্দুরি চিকেন 10-এ 10, তবে স্টাফ তন্দুরি চিকেন কিন্তু পাইনি, যেটা অর্ডার করেছিলাম। এবার জানি না আমি নম্বরটা কোথা থেকে কাটবো। এনিওয়েজ, এই পোর্শনটা এখানেই আমি ইতি টানছি। খাবারটা খেয়ে নিই, এখনও তো রাত্রিবেলা খাবারটা বাকি আছে। তোমরা তো তখন এই টাইটেলে দেখতে পেয়ে গেছো যে এরপরে কোথায় যাবো। টাইটেল পড়ে তো বুঝতেই পারছো, আগের দিনে না পাওয়া স্বাদ পেতে আবার ছুটে চলেছি জাকারিয়া স্ট্রিট। আগের দিন যেগুলো কভার করেছিলাম সেই জায়গাগুলোতে আর যাবো না। অ্যাডামস কাবাব যাওয়ার ইচ্ছা আছে, আর দিল্লি 6 থেকে কিছু খাবার নেওয়ার ইচ্ছা আছে, জাস্ট দ্য পপুলার জয়েন্টস। চলে এলাম অ্যাডামস কাবাবের বাইরে।
আবারও বলছি, দেখিয়ে দিচ্ছি, যেখানে অ্যাডামস কাবাব লেখা সেখানে হচ্ছে বিফ, ফুটপাতের উল্টো দিকে এখানে হচ্ছে মাটন, চিকেন, এই সমস্ত ভাজাভুজি। মাটন সুদা কাবাব একটা শিখ হচ্ছে 150, আর চিকেন সুদা একটা এরকম শিখ হচ্ছে 80 রুপিস। চিকেন সুদা, মাটন সুদা, চিকেন বটি, মাটন বটি। আলবাগে এখন মাছ ভাজা পাওয়া যাচ্ছে, ভেটকি, কাতলা সব। চলে এলাম দিল্লি সিক্সে। খাবার নিয়ে তো বাড়িতে চলেই এসেছি। এগুলো হচ্ছে দিল্লি সিক্সের প্যাকেজিংটা খুব একটা ভালো না। অ্যাজ যে ছেলেটি করছিল, হি ওয়াজ ভেরি টায়ার্ড, দেখেই বোঝা যাচ্ছিল যে কাজে মন নেই তার। স্বাভাবিক ব্যাপার, ওরা মানে রোজা টোজা রাখছে, ফাস্টিং টাস্টিং করছে, তেলে তেলে একদম ভরপুর হয়ে গেছে, মুখগুলো ঠিক করে আটকায়নি। এটা অ্যালব্যাকের থেকে ওই মাটন পেয়ারে কাবাব, আর এগুলো হচ্ছে অ্যাডামস কাবাব থেকে 4 রকমের চিকেন সুতা, চিকেন বটি, মাটন বটি, মাটন সুতা। সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি, এবার তোমাদেরকে এক এক করে বলি কোনটা কী আছে। এটা হচ্ছে মাটন সুতা কাবাব, দামগুলো এখন আর মনে পড়ছে না, তোমাদেরকে তো আমি তখন ভিডিওতে দেখিয়ে দিয়েছি পুরো মেনু কার্ড। এটা মাটন বটি কাবাব, মাটন বটি কাবাব এবং চিকেন বটি কাবাব একটা কমপ্লেন রয়েছে। ওনারা ব্যাপারটাকে বোধহয় সুতো দিয়ে বেঁধে করেন, তো সেই সুতোটাকে আর ওনারা মানে ছাড়িয়ে দেন না, বাড়িতে এসে সেই সুতোটাকে ছাড়ানো একটুখানি ট্রাবলসাম, এটা বলে রাখছি। আলব্যাগ থেকে মাটন পেয়ারে কাবাব, এটার দাম 50 টাকা নিয়েছে, একটা শিখ রয়েছে এখানে। এটা হচ্ছে চিকেনের বটি কাবাব, চিকেন সুতি কাবাব, এটা আফগানি চিকেন, এটা দিল্লি সিক্স, এটাও দিল্লি সিক্স থেকে চঙ্গেজি চিকেন। অ্যাজ এভার লাচ্ছা পরোটা পাড়া স্থানীয় দোকান থেকে কেনা। প্রথমে কোনটা খাই বলো? প্রথমে তোমাদেরকে মাটন সুতা কাবাব খেয়ে বলি কীরকম। এই দেখেছো তো, সুতা কাবাবে ও সুতোগুলোকে ছাড়ায়নি এরা, এতে ইটিং এক্সপিরিয়েন্সটা খর্ব হয়। অনেক কষ্টে সুতো ছাড়ালাম, দেখা যাচ্ছে কীরকম খেতে। এটা খেতে ভীষণ ভালো, একদম মিহি পেস্ট। প্রথম বাইরে থেকে বুঝতে পারে প্রচুর মশলা গেছে, নুন ঠিকঠাক, ঝাল নয়, অল্প টক, টুকুর খেতে। পরোটা দিয়ে বা রুমাল রুটি দিয়েও চলতে পারে, এরকম চিকেন সুতা কাবাব জাস্ট লাজবাব। দামটা তোমরা ওই ভিডিও শুরুতে দেখে নিও, তখন দেখিয়েছি বোর্ডে। আমি রেটিং দেবো এই সুতোটার জন্য, আমি একটুখানি মার্কস কাটবো, 10-এর মধ্যে 8.5 নয়, এই দেবো। বাই দ্য ওয়ে, জাকিরা স্ট্রিটে কিন্তু এখন মানে অনেক রকমের রুটি ফুটি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো দেখে নিও তোমরা। এটা হচ্ছে মাটন বটি কাবাব, অনেকগুলো মানে রুটি ফুটি এই জাতীয় জিনিসগুলো একদম মানে ওপেন সিটের ওপর রেখেছে, আগে থেকে বানিয়ে, প্রচুর মাছি উঠছে, সো ভেরি আনহাইজেনিক। মাটন বটি কাবাব ইজ আ লিটল বিট মোর এক্সপেন্সিভ দেন সুতা কাবাব, খেতে এটাও ভালো, অল্প স্মোকি আছে, অল্প ট্যাঙ্গি। কোনো রকম মানে পাতরাবাজি করেনি, এই দিয়ে সেই দিয়ে, জাস্ট শিখের মধ্যে শেখে দিয়ে দিয়েছে, একটা র রাস্টিক ব্যাপার আছে। এটাও 10-এর মধ্যে 8, 8.5 দেবো। টেস্টে আমার জন্য সুপার কাবাব একটু এগিয়ে। এবারে দেখি আলব্যাকের পেয়ারে কাবাব, মাটন পেয়ারে কাবাব। আগের দিন তো খেয়েছিলাম চিকেন পেয়ারে কাবাব, এরকম একটুখানি, এগুলো মানে বেসিক্যালি শিখেই থাকে আর কি। তবে দেখেছো তো সুতো নেই, খেতে কত আরাম। এটার মধ্যে একটা খাসি খাসি গন্ধ রয়েছে, যদি কারো এই ব্যাপারটা অফপুটিং লাগে তারা খেও না। এখানে মটনটাকে একদম মিহি পেস্ট করে দিয়েছে, অনেক রকম মশলা ফসলা দিয়ে ব্যাপারটাকে বানায়। এটার টেস্ট আমি কী করে বর্ণনা করবো? ঝাল একেবারেই না, নুন ঠিকঠাক, তবে ওই মানে খেতে তো খুবই ভালো। তবে যারা ওই এটা খাসি খাসি গন্ধ পছন্দ করবে না, তারা খেতে পারবে না। সো ফর দ্যাট রিজন 10-এর মধ্যে এটাকে আমি 7 বা 7.5 দিলাম। খেতে এটাও মন্দ নয়, অ্যান্ড গিভেন দ্য প্রাইস পয়েন্ট
তুখোর চিকেন বডি কাবাব, দেখেছো তো সুতো এখানেও রয়েছে এখনো। যাই হোক, বাঁচিয়ে গুছিয়ে নিয়ে খেতে হবে। এত রকমের মশলা দিয়েছে, পেঁয়াজ ফেলে দেওয়া, মুখ্যমন্ত্রী পেঁয়াজে কুচি টের পাবে। খুব ভালো খেতে এটাও। 10-এর মধ্যে 8.5 নয়, চোখ বন্ধ করে। নুন একদম ঠিকঠাক, স্পাইসি আছে, ঝাল না। এই আইটেমগুলো যেভাবে খেয়ে মজা পাবে। আবারও বলছি, পরোটা দিয়ে খাবে বেস্ট লাগবে। এটাও দেখিয়ে দিলাম। এবার হচ্ছে এইটা চিকেনের সুতা কাবাব। দেখেই বুঝতেই পারছো একদম পুরো পিটিয়ে করেছে ব্যাপারটাকে, মিহি পেস্ট করে। এটা কেমন 10-এ 9 থেকে 9.5 দেবো। এটার টেস্ট আরও বেটার। ভেলভেটি স্মুথ টেক্সচার, অল্প ট্যাঙ্গি, ভেরি স্পাইসি, তার মানে ঝাল নয়, কিন্তু অনেক রকম মশলার মেলবন্ধন টের পাচ্ছি। খেতে অনেকটা মাটন টিকিয়া টাইপের খেতে, বাট চিকেন দিয়ে তৈরি। এনিওয়েজ, টেস্টি তো যেরকম বললাম 10-এর মধ্যে 9, চোখ বন্ধ করে। এবারে তোমরা দেখবে হচ্ছে আফগানি চিকেন, যেটা কিনা দিল্লি 6-এর একটা খুব স্পেশাল আইটেম। কোয়ার্টার পোর্শন 220 টাকা দাম নিল। কোয়ার্টার পোর্শন মানে তোমরা বুঝতেই পারছো 4 পিস পাবে। গ্রেভি কালারটা এরকম ক্রিমিশ টাইপের, স্মোকি আছে, ক্রিমি আছে, সুতরাং খেতে তোমাদের ভালো লাগবে। দেখি চিকেনটা কিরকম কুক হয়েছে। দিল্লি 6 থেকে আগেরবার খেয়েছিলাম, একবার নয় 2বার। খাবার খুব ভালো বানায়, তাস্কিনও তাই, এরা সবাই তাই। প্রথমে যখন লেগটা উঁকি মারছে, এটাকেই নিই। এখানেও ফ্রেশ ক্রিম বলতে কিন্তু আমুলের দিয়েছে, লোকাল কিছু না। ভেরি টেস্টি, ভেরি স্মোকি, ভেরি সফট চিকেন, অল্প স্পাইসি, যেরকম জিভে টের পাবে নেগলিজিবল, ভেরি ভেরি টেস্টি। দশে 10 আনডাউটেডলি। যদি একটুখানি চটপটা কোনো এলিমেন্ট পেতাম এই পার্টিকুলার প্রিপারেশনটার মধ্যে, হতে পারে আরও ফ্লেভারটা খুলতো। তবে 10-এ 10 তো আর মন্দ রেটিং নয়, তার মানে বুঝে নাও যে কীরকম লেভেলে ভালো হয়েছে। স্বাদে জাকারেসিটা তো ভিড় হয়। আর এগুলো তো একদম লেজেন্ডারি প্রতিষ্ঠান, তাস্কিন, দিল্লি 6, আলবায়াক, আদমস কাবাব। ওটা তো সব থেকে পুরনো আদমস কাবাব, শতাব্দী প্রাচীন। একমাত্র ওই হাজি আলাউদ্দিন সুইস না কি নাম, ওটা কি আমার মনে হয়েছে ওভার রেটেড। সবার শেষে লাল টুকটুকে চিকেন চাঙ্গিজি। ইট ইজ ভেরি অয়েলি টু সে দ্য লিস্ট। এটার ওপরেও ফ্রেশ ক্রিম দিয়েছে, ধনে পাতা দিয়েছে। এটার টেস্টটা খুব অডলি। প্রথম কথাতে মানে টমেটো রিচ গ্রেভিটা, তো টমেটোটা মানে খুব ভালো স্ট্রং একটা ইনফ্লুয়েন্স আছে। পিটার ক্যাটেটের চিকেন লিভার মশলা আমার খুব প্রিয়। এটার স্বাদটা ওটার কথা মনে করিয়ে দিচ্ছে। অফকোর্স ওটা খেতে অনেক বেটার। এটা হচ্ছে লাইক ইটস ইয়াঙ্গার কাজিন, সেরকম টাইপের ব্যাপার। মন্দ না। দেখি চিকেনটা কিরকম কুক হয়েছে। একটা সলিড বডি পিস এটা ব্রেস্টের থেকে। আসলে এদের চিকেন ফিকেনগুলো খুব ফ্রেশ থাকে, এত বিক্রি হয় তো ওর জন্য বাসি হবে, ফ্রিজারে থাকবে সেরকম কোনো চান্সেসই নেই। গুড। এটা কেউ 10-এ 7 বা 7.5। আজকের ম্যান অফ দ্য ম্যাচকে দিল্লি 6-এর আফগান চিকেন। সমস্ত খাবারকে টাটা বাই বাই করে দাও। আশা করি তোমাদের কাছে আমি জাকারিয়া স্ট্রিটের মানে পুরো যেগুলোতে লোক বেশিরভাগ খাবে বা খায় সেই প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরতে পারলাম। আগের দিন তো দুর্ভাগ্যক্রমে আমি আগে পৌঁছে গেছিলাম, কারণ আমি গুগল করেছিলাম যে রমজান কবে থেকে স্টার্ট হচ্ছে। আমাকে সৌদি আরবের ডেট হিসেবে দিয়েছিল, আমাদের ভারতে তো 1 দিন না 2 দিন পর থেকে শুরু হয়েছে। সো দ্যাট ওয়াজ অ্যান অনেস্ট মিস্টেক। আর আগের বার আদামস কাবাবে পাইনি খাবার, দিল্লি সিক্সে খাবার পাইনি। আজকে সমস্ত মেকআপ হয়ে গেল। প্লাস এই ভিডিওর শুরুতে, ওটা তো আগের ভিডিওতে, মানে আগের দিনের ভিডিওতে খেয়েছিলাম তাস্কিনে আর আলব্যাগ থেকে। আর আজকে তো সব দেখলে, প্লাস শুরুর দিকে তোমাদের মাটন পোলাও একটা নতুন খোঁজ দিলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা, এই প্রয়াসটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে।
ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, তার সঙ্গে সুজয় ক্রনিকলস ফ্রেগরেন্সেসকেও সাবস্ক্রাইব করো, বিকজ দিস থিংস আর ইম্পারেটিভ।